প্রত্যেক দিনের মাছ মাংসের একঘেয়েমি দূর করতে ডিমের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এক থালা ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। তো আজকে রেসিপিটার জন্য আমি কিন্তু এখানে 4টে ডিম নিয়েছি আর ডিমটাকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার কিন্তু আমি ডিমটাকে কেটে নিচ্ছি। তো প্রথমে কিন্তু এইভাবে করে গোল গোল করে কিন্তু 4টা দিকে কিন্তু ডিমের কেটে নিতে হবে। আর এমনভাবে কাটতে হবে যাতে ডিমের যে কুসুমটা সেটা যাতে কোনো মতেই টুকরো না হয়ে যায়। তারপর কিন্তু আমি এইভাবে একটা ছুরি দিয়ে কিন্তু ডিমটাকে 4 টুকরো করে নিচ্ছি। তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঠিক গোল গোল করে কিন্তু 4 ধারে চাকু দিয়ে একটু করে কেটে নিতে হবে। খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে কিন্তু কুসুমটাও টুকরো হয়ে যেতে পারে। তো এরকম করে খুব আস্তে হাতে কিন্তু ডিমটাকে 2 টুকরো করে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে 4 টুকরো করে একটা ডিমকে কেটে নিচ্ছি। তো আমি এখানে 4টা টুকরো করেছি, তোমরা চাইলে এর থেকে বেশি কিন্তু করে নিতে পারো। আর ডিমের যে কুসুম সেগুলো কিন্তু গোটাই থাকবে। তো আমার সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে। এবারে কিন্তু চলে যাচ্ছি কিছু মশলা তৈরি করার জন্য। তো এর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা জিরে, একটা রসুন আর এখানে কাঁচা পাকা লঙ্কা মিলে কিন্তু আমি এটাকে এখন বেটে নিব। তো মশলাটা রেডি করার পর কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো সর্ষের তেল ব্যবহার করছি। আর সাথে কিন্তু এই ডিমের মধ্যে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে প্রথমে কিন্তু ডিমের যে সাদা অংশ সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজার একদমই দরকার নেই, খুব হালকা করে আমি এগুলোকে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এরপর কিন্তু সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর সাথে এখানে দুটো দারচিনি, একটা এলাচ দিয়েছি। যখন একটু সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর একটা টমেটোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে টমেটোটা একটু সেদ্ধ হলে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সাথে সাথে কিন্তু মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলটা অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে বন্ধুরা, তাহলে কিন্তু এই রান্নাটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো এরপর কিন্তু আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না, এখানে কিন্তু আমি 1 কাপের মতোই জল দিয়েছি। তো জলটা দেওয়ার সাথে সাথেই ফুটে উঠবে, যেহেতু এটা গরম জল ব্যবহার করা হয়েছে। এরপর কিন্তু ডিমগুলোকে এর মধ্যে দিয়ে কিন্তু খুব আস্তে হাতেই নাড়াচাড়া করতে হবে, খুব জোরে জোরে একদমই নাড়াচাড়া করা যাবে না। এবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রাখতে